বিশ্বনবীর উপর দুরূদ পাঠ করলে লাভ না ক্ষতি ভাই? লাভ। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোন ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যদি 10 বার রহমত নাজিল করে, সে ব্যক্তি কি কখনো বিপদে থাকতে পারে ভাই? পারে না। সে সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মধ্যে বেষ্টিত থাকবে। কিয়ামতের দিন মুসিবতের ময়দানে আমরা যে রব্বুল আলামিনের বান্দা, নবীর উম্মত, কিয়ামতের দিন মুসিবতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার মতো গুনাহগার উম্মতের জন্য শাফায়াত করবেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাইতে হলে বিশ্বনবীর গুণগান গাইতে হবে না ভাই? যদি আমি শাফায়াত পাওয়ার মতো কাজ না করি, তাহলে আমার আপনার মতো হতভাগা কিন্তু একটাও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানিয়ে দিলেন, হে আমার উম্মত, যে ব্যক্তি আমার উপর, আমার যে উম্মত আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। আমার আপনার যে হাবিব, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য কত কষ্ট করেছেন, আমার আপনার জন্য রহমত, দয়া স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবী, মায়ার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাধারণভাবে প্রেরণ করে নাই। আমার আপনার নবীকে তৈরি করার সময় এই উম্মতের জন্য রহমত স্বরূপ তৈরি করেছেন। প্রিয় ভাইরা আমার, এই নবীর শাফায়াত পেতে হলে নবীকে ভালোবাসা দরকার আছে কি নাই? আজ আমরা কিভাবে ভালোবাসবো? নবীকে ভালোবাসার কথা ভুলে গেছি। আজ আমি যদি এই যে নবী আমার আপনার জন্য তার সমস্ত কষ্ট তিনি ভোগ করেছেন, তিনার জীবনের শান্তি নাই, তিনি সর্বদা কাফেরদের সঙ্গে যুদ্ধ করেছেন। মুসলমান ভাইরা আমার, শুধুমাত্র এই উম্মতকে জান্নাতে নেবে বলে, এই উম্মতকে বিপদ থেকে রক্ষা করবে জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সুখ বলতে কিছু রাখেন নাই। সর্বদা তিনি কষ্টের মধ্যে জীবন যাপন করেছেন। প্রিয় ভাইরা আমার, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দরকার আছে কি নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। মুসলিম শরীফের মধ্যে আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার সন্তানাদি, তার পিতামাতা, এমনকি সকল মানুষের সঙ্গে তার থেকেও বেশি যদি আমাকে না বাসে, তাহলে সে প্রকৃত ঈমানদার হতে পারবে না। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে ব্যক্তি তার সন্তানাদি, তার পিতামাতা, এমনকি তার স্ত্রী, সকল মানুষের থেকে আমি রাসূলকে ভালোবাসলো, তাহলে সে মুমিন হতে পারবে। আর যদি সকলের থেকে আমাকে বেশি না ভালোবাসে, তাহলে সে মুমিন হতে পারে না। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি আপনি ভালো না বাসি, মহব্বত না করে, তাহলে আমি আপনি কিন্তু মুমিন হতে পারবো না। রাসূলকে ভালোবাসতে হবে আমার আপনার জীবনের থেকে। একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি। এমনটি কথা ইসলামের মধ্যে, ইসলামের ইতিহাসের মধ্যে রয়েছে। কারণ যে ব্যক্তি
কোন ব্যক্তিকে যদি আল্লাহ তাআলার জন্য ভালোবাসে তাহলে সে যেন প্রকাশ করে দেয় যে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে ওমর, তুমি কি তোমার জীবনের থেকে, তুমি কি তোমার ছেলে সন্তানের থেকে, তুমি কি তোমার পিতামাতা থেকে আমি রাসূলকে বেশি ভালোবাসো? তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না না না, আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা মনে যা আসতো তাই বলতো, কখনো মনে একরকম আমার আপনার মতো বাঙালির মতো করতেন না। মনে থাকে এক, প্রকাশ করে আরেক। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের মনে যেটা আসতো সেটাই তারা প্রকাশ করত। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে ওমর, তুমি এখনো মুমিন হতে পারলে না। তুমি কি তোমার জীবনের থেকে, তুমি কি তোমার ছেলে সন্তানের থেকে, তুমি কি তোমার পিতামাতা থেকে আমাকে বেশি ভালোবাসতে পারবা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চিন্তিত অবস্থায় রইলেন, নিজের মনকে প্রস্তুত করলেন। আমার নিজের জীবনের থেকে, সন্তানাদি থেকে, পিতামাতার থেকে, সকলের থেকে বেশি আমার রাসূলকে ভালোবাসতে হবে, এই কথা তার মনে গেঁথে নিয়ে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আন ইয়া ওমর, হে ওমর, এখন তুমি পবিত্র প্রকৃত মুমিন হতে পেরেছো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কথা দ্বারা প্রমাণিত হলো রাসূলকে আমাদেরকে আমাদের জীবনের থেকে, আমাদের পিতামাতার থেকে, আমার আপনার সন্তানের থেকে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু সকলের থেকে নয়, আমি আপনি যেই কষ্ট করে সম্পদ উপার্জন করি এবং যে ব্যবসা বাণিজ্য করি, যে ব্যবসা সম্পর্কে, ক্ষতি হওয়া সম্পর্কে আমরা ভয় করি, এই সমস্ত জিনিসের থেকেও রাসূলকে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এমন এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার পরীক্ষা সাহাবায়ে কেরাম দিয়েছেন কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবনের থেকে, সম্পদের থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক যুদ্ধের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে, হে সাহাবাগণ, তোমাদের যা সম্পদ আছে যুদ্ধের যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও, তোমাদের মাল সামানাগুলো উপস্থিত করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সম্পদকে উপস্থিত করলেন। তার সমস্ত সম্পদকে উপস্থিত করার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সমস্ত সম্পদ উপস্থিত করলাম। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাফাআনি মালুন কত্তুন মা নাফাআনি মালু আবি বকর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন সম্পদ এতটা কাজে আসে নাই যতটা কাজে এসেছে আবু বকরের সম্পদ। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জীবনকে প্রস্তুত করেছেন, নিজের মালকে, সমস্ত মাল তিনি প্রস্তুত করেছেন। এমনকি তিনি মাল এই পর্যন্ত দিয়েছেন যে প্রকৃতপক্ষে পরে তিনি দরিদ্র হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সাহাবায়ে কেরাম নিজের জীবনের থেকে, নিজের সম্পদের থেকে রাসূলকে বেশি ভালোবাসেছেন। এই জন্য আমাদেরকে রাসূলকে ভালোবাসতে হবে। এখন আমাদের মধ্যে একটা কথা আছে, ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিল, ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম পেয়েছেন, তো আমাদের সময় রাসূল আমাদের মধ্যে নাই, আমরা কিভাবে তাকে ভালোবাসবো? মুসলমান ভাইরা আমার, রাসূলকে ভালোবাসার আমি একটা পদ্ধতি বলে যাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি রাসূলকে ভালোবাসলো। সুবহানাল্লাহ বলেন। আজ আমাদের মধ্যে, আমাদের সমাজের মধ্যে নবীর সুন্নত নাই, নবীর আদর্শ নাই, বরঞ্চ আমাদের সমাজের কথা এমন হয়ে গেছে, যদি কোনো ব্যক্তি, যদি শার্ট প্যান্ট পরা ব্যক্তি যদি হঠাৎ করে দাড়ি রেখে দেয়, নামাজ কালাম শুরু করে দেয়, দেখা যায় সমাজের
সমাজের লোক তাকে টিটকারি মারে, বলে যে দেখো কাঠমোল্লা হয়ে গেছে, হুজুর হয়ে গেছে। কিন্তু এমনটি করা যাবে না। ও মুসলমান ভাইরা আমার, আমি আপনার যদি রসুলকে ভালোবাসতে হয়, রসুলের সুন্নতকে ভালোবাসতে হবে। যখন আমি আপনি রসুলের সুন্নতকে ভালোবাসবো, তখন কিন্তু আমি আপনি রসুলকে ভালোবাসা হয়ে যাবে। এর জন্য মুসলমান ভাইরা আমার, আসুন আজ আমরা রসুলের সুন্নতকে জিন্দা করি, রসুলের আদর্শই আমাদের জীবনটাকে পরিচালনা করি। আমাদের জীবনের প্রত্যেকটা অংশ যেন রসুলের জীবন অনুযায়ী হয়। এর জন্য প্রিয় ভাইরা আমার, যদি রসুলের সুন্নত আদায় করতে গিয়ে আমার আপনার জীবন দিতে হয়, তবুও আমরা জীবন দিতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো তোমাদের মধ্যে নাই, তবে আমি নাই তাই বলে নবীওয়ালা কাজ সমাপ্ত হয়ে গেছে এমন নয়। আমি আমার ওয়ারিসদেরকে রেখে যাচ্ছি। নবীর ওয়ারিস কারা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীগণের ওয়ারিস হলো আলেমগণ। কিন্তু আজ সমাজের মধ্যে আলেমদেরকে সম্মান করা হয় না। আজ সমাজের মধ্যে আলেমদেরকে কিভাবে অপমান করা যায় সেই কথা ভাবা হয়। আজ আলেমদেরকে জেলের মধ্যে ফাঁসির কাষ্ঠে পর্যন্ত যাওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যদি নবীর আদর্শ পেতে চাও, তাহলে আলেমদেরকে ভালোবাসো। আলেমদেরকে যখন তুমি ভালোবাসবা, তখন নবীকে ভালোবাসা হবে। আর নবীকে তুমি যখন ভালোবাসবা, তখন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা হবে। আজ মুসলমান ভাইরা আমার, আজ আমরা আলেমদেরকে সম্মান করি না। মুসলমান ভাইরা আমার অন্তরকে প্রস্তুত রাখতে হবে। আমি আপনি রসুলকে পাই নাই, রসুলের যে আদর্শগুলো পেয়েছি, রসুলের যে ওয়ারিসগুলোকে আমরা পেয়েছি, রসুলের ওয়ারিসদেরকে এদেরকে যত্ন করতে হবে, মূল্যায়ন করতে হবে। আজ আমাদের মধ্যে ইমাম সাহেব নামাজ পড়ায়, ইমাম সাহেব নামাজ পড়ানোর পর একই দেখা যায় মুসল্লিরা চাষটলে বসে আলেমদের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কিন্তু তোমাকে জেনে রাখতে হবে, তোমার মৃত্যুর পর এ আলেমই তোমার জানাজা করবে। কথা বলেন ঠিক কিনা? তাই আমি আপনি আলেমদের বিরোধিতা না করে আলেমদের সঙ্গে ভালোবাসি, মহাব্বত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহাব্বত